ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উদযাপন এবং শহীদদের স্মরণে কিছু কর্মসূচি গ্রহণ করেছে দলের নির্বাহী কমিটি। কর্মসূচিগুলো দেশবাসীর উদ্দেশ্যে এখানে তুলে ধরা হবে। 4 জুলাই জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবার ও আহতদের সম্মেলন। 5 জুলাই গণসংহতি আন্দোলনের তরুণ জুলাই যোদ্ধাদের নতুন বাংলাদেশ ভাবনা নিয়ে মতবিনিময় এবং বিশ্বের জাতীয় বর্ধিত সভা, জাতীয় পরিষদের বর্ধিত সভা হবে। এখানে একটা শব্দ বাদ গেছে। 16 জুলাই শহীদ আবু সাইদের স্মৃতি বিজড়িত রংপুর জেলায় জুলাই সমাবেশ। 25 জুলাই ঢাকায় জুলাই গণসমাবেশ। 1 অগাস্ট শহীদ জুলফিকার শাকিলের স্মৃতি বিজড়িত ঢাকার মিরপুরে জুলাই সমাবেশ। 4 অগাস্ট জুলাই আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। এটা বিভিন্ন জায়গায় পালিত হবে একই সাথে, ফলে এখানে উল্লেখ করা হয়নি, পরে আপনাদের প্রেস রিলিজ দিয়ে সেটা জানিয়ে দেওয়া হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা আহ্বান জানাই 5 আগস্ট গণ অভ্যুত্থানের সকল শক্তিকে, বিশেষত শহীদ পরিবার ও আহতদের সাথে নিয়ে এবং সকল এখানে উল্লেখ্য যে সকল রাজনৈতিক দল এবং সকলকে নিয়ে অভ্যুত্থানের বার্ষিকী পালনের একটা বিশেষ উদ্যোগ নিতে আমরা সরকারকে আহ্বান জানাই। গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিগুলোর পাশাপাশি জুলাই ও আগস্ট মাসে দলের বিভিন্ন পর্যায়ের কমিটির উদ্যোগে দেশব্যাপী গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে দলীয় অনুষ্ঠান ও কার্যক্রম পরিচালিত হবে। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ রাষ্ট্রের কতগুলো স্পষ্ট ঘোষিত প্রতিশ্রুতি ছিল, যেগুলো হচ্ছে সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। কিন্তু এই রাষ্ট্র কায়েমের পরে সেই প্রতিশ্রুতিগুলো রক্ষিত হয়নি, বরং অনেক ক্ষেত্রে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত স্রোতে বাংলাদেশ পরিচালিত হয়েছে। 2021 সালের 29-31 অক্টোবর অনুষ্ঠিত হয় দলের 4র্থ জাতীয় সম্মেলন। ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে বৃহত্তর ঐক্য গড়ে তুলুন এই আহ্বান নিয়ে অনুষ্ঠিত 4র্থ জাতীয় সম্মেলন থেকে জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী পুনর্নির্বাচিত এবং আবুল হাসান রুবেলকে নির্বাহী সমন্বয়কারী নির্বাচিত করে গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়। বিগত ফ্যাসিবাদী আমলের পুরোটা সময় জুড়ে রাজপথে ও রাজনীতিতে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের লক্ষ্যে ক্রমাগত লড়াই করেছে গণসংহতি আন্দোলন। 2021 সাল থেকে শাসন ব্যবস্থা পরিবর্তন ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে আন্দোলন সংগ্রাম জারি রেখে 2022 সাল থেকে যুগপৎ ধারায় ঐক্যবদ্ধ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সর্বশক্তি নিয়ে মাঠে ছিলাম আমরা। গণ অভ্যুত্থানের পর বিচার, সংস্কার, নির্বাচনের লক্ষ্য নিয়ে গঠিত অন্তর্বর্তী সরকারকে শুরু থেকে সমর্থন ও সর্বাত্মক সহযোগিতা করে অপরাধ ও রাজনৈতিক দলের সাথে ক্রমাগত আলোচনা চালিয়ে নিয়ে এবং জনগণকে সাথে নিয়ে জনগণের আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে জাতীয় ঐক্য গঠনে নিরলস কাজ করে চলেছে গণসংহতি আন্দোলন। আমরা দেশবাসীকে নিয়ে সারা দেশে দলের নেতাকর্মীদের এই কর্মসূচিগুলো সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পালন করতে চাই। আমরা সংবাদ মাধ্যম কর্মীদের এই সমস্ত কর্মসূচি সফল করতে এবং দেশবাসীর কাছে তার খবর পৌঁছে দিতে সহযোগিতার আহ্বান জানাই।